হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে সকালবেলাতে কিছু মাছ নিয়ে বসেছি। এই মাছগুলো আমাদের বাড়ির দুয়ারেই বিক্রি করতে এসেছিলো। আমাদের বাড়ির দুয়ারে মোটামুটি মাছ সবজি সমস্তই বিক্রি করতে আসে, আর সেই জন্য সবজি আর মাছের জন্য প্রত্যেকদিন বাজার না গেলেও চলে, তবে হ্যাঁ দামের তফাৎ অনেকটাই থাকে। আর এখানে আমাদের বাড়ির সামনের মন্দিরটাতে চলছে রেশন দেওয়া। আর জানো তো আমাদের এই পেয়ারা গাছটাতে প্রচুর পেয়ারা ধরেছে, কিন্তু একটা পেয়ারাও খাওয়ার মতো নয়, সবই পোকা ধরে যাচ্ছে। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়লো সোনোগ্রাফি করাতে। আজকে ডাক্তার সোনোগ্রাফির ডেট দিয়েছে। কিছুটা যাওয়ার পর একটা জায়গায় দাঁড়িয়ে কিছু জেরক্স করা ছিল, সেগুলোও করানো হলো। এরপরই কিছুটা যাওয়ার পরে আবার পড়লাম জ্যামের মধ্যে। কিছুক্ষণ ওয়েট করার পর আবার জ্যাম ছাড়ার পর আবার বেরিয়ে পড়েছি। পৌঁছে যাওয়ার পর এই যে বসে আছি দুজনে সোনোগ্রাফি করাবো বলে, আর এইদিকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। সোনোগ্রাফি যখন করানো শেষ হলো তখন মোটামুটি 1:30 বাজে। আসলে আমরা আসতেই দেরি করেছিলাম, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। আর যেহেতু আমাকে সকাল থেকে না খেয়ে আসতে বলেছিল, সেই জন্য যখন সোনোগ্রাফি করা শেষ হলো আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর তাই ওখান থেকে বেরিয়ে সামনেই যে হোটেলটা পেয়েছি সেখানেই ঢুকে পড়লাম। এসে দেখছি সবাই ভাত খাচ্ছে। আসলে দুপুরবেলার টাইম হয়ে গেছিল। আর আমার আবার ছোটোর থেকে এমন অভ্যেস, আমি হোটেলে ভাত খেতে একদমই পারি না। তো সেই জন্য ওদেরকে জিজ্ঞেস করলাম যে কচুরি বা পরোটা কিছু হবে কিনা। বললো হ্যাঁ পরোটা হবে, কিন্তু ওয়েট করতে হবে। যাই হোক, ওটা খেয়ে বাড়িতে এসে দুপুরবেলায় রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধ্যের দিকে আমার খুব চপ খেতে মন যাচ্ছিল, তাও আবার মোচার চপ। বরের ছুটির দিন মানে একটু তো খাটানো যায়, তাই না বলো? তো যাই হোক, বরই সমস্ত কিছু করেছে, আমি শুধু একটুখানি লাস্টের দিকেরগুলো ভাজলাম। আর এই মহারাজকে দেখো এতক্ষণ অস্থির হয়ে গেছিল কি বানাচ্ছ করে, আর এখন যখন দেওয়া হলো চপটা, এখন শুধু সসটা খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।